অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রাউন্ড লেভেল কোনো রাজনীতির অভিজ্ঞতা কোনোদিনই ছিল না। তিনি একটা কর্পোরেট ক্রাইমের মাধ্যম দিয়ে রাজনীতিতে এসেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে থেকে ছটফট করা শুরু করেছেন যবে থেকে দিল্লিতে আইপ্যাকের সেই মাথাকে গ্রেফতার করা হয়েছে যিনি হাওলার টাকা ম্যানেজ করতেন। এই ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল টাকা ম্যানেজ করা। তার কারণ বিভিন্ন মাথারা বিভিন্ন জায়গায় ঘেটে গেছে, আইপ্যাকের সিনিয়র লিডাররা ছুটিতে পাঠানোর জন্য চিঠিচাপাটি করেছে, তারপর থেকেই ওনাকে কীরকম আমরা শান্ত হয়ে যেতে দেখলাম। উনি কোথায় একটা হারিয়ে গেলেন, ভোটের সময় যেরকম গর্জন করেন অন্যান্যবার। আজকে ওনার মিটিং আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত, হয়তো এবার দেখুন বিষয়গুলো উনি সবাইকে শেখাবেন কিভাবে কাউন্টিং এ অংশ নিতে হয়। ভোটের আগে বলেছিল, মুখ্যমন্ত্রীকে দেখিয়ে বলেছিল উনি নাকি অনেক দিদি নাকি অনেক আবেগী, উনি এত আবেগপ্রবণ নন ইত্যাদি। এবার ওনার আবেগ থাকবে কি করে? উনি জাহাঙ্গীরদেরকে নিয়ে ঘোরেন, তা জাহাঙ্গীর একজন ক্রিমিনাল, তার এগেন নটোরিয়াস ক্রিমিনাল, ডেঞ্জারাস যারা অপারেশন করে, তার আবেগ থাকবে না বলেই তো সে ক্রাইমে এসছে। যে ব্যক্তির মানবিক আবেগ থাকবে সে ব্যক্তি তো ক্রাইম করবে না। এখন বিষয়টা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার এই ডিজে বাজানোর গল্প দিয়েছেন, বলেছেন তিনি 4 তারিখের পরে এই করবেন সেই করবেন অমুক তসু করবেন। তার কারণ এই থ্রেটের রাজনীতিটা আজকে করছেন না, এটা বহু বছর ধরেই করছেন। ডায়মন্ড হারবারে স্বচ্ছভাবে ভোট যতটুকু হয়েছে, যদি 50%ও এবার ভোট হয়ে থাকে, তাহলে এটা প্রথমবার বিগত কয়েক বছরে হলো যে ওই 50%টুকু অথেন্টিক ভোট হয়েছে। তার কারণ এটা স্পষ্টত জেনে রাখুন, ডায়মন্ড হারবারের মানুষ, আপনি একটা ওপেন সার্ভে করুন, অ্যানোনিমাস সার্ভে করুন, মানুষ বলবে তারা ভোট দিতে পারেনি, তারা ভোট দিতে দেওয়া হয় না। স্কুলে কলেজে থ্রেট কালচার করা হয়, ছেলে মেয়েদেরকে, ইয়ং ভোটারদেরকে বলা হয় কোথাও স্কুলে কোথাও কলেজে, পরিবারে ঘরে ঢুকে হুমকি দেওয়া হয়, এবং ভোট পরবর্তী হিংসায় কি হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের পরে 2023-এর পরে 50-এর ওপরে খুন এবং 20-র ওপরে ধর্ষণ, সেই কেসগুলো আমরা দেখেছি। ফলে সেই জায়গা থেকেই বোঝা যায় যে এতদিন ধরে যে সন্ত্রাসের রাজনীতি হয়েছিল। আমি বরং এখান থেকে আহ্বান জানাবো ডায়মন্ড এই পলতার যারা কালকে ভোট দেবেন, যে নির্ভয়ে নিঃসংকোচে আপনারা এসে ভোটটা দিন। আপনার যা সিদ্ধান্ত, আপনার যদি মনে হয় যে জাহাঙ্গীর বেস্ট পারসন, জাহাঙ্গীরকেই দিন, কিন্তু নির্ভয়ে নিঃসংকোচে এসে কোনো রকম হুমকি হামকা ছাড়া এসে ভোটটুকু দিন। তার কারণ আবারও বলছি, এই ভোটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝলাম, কিন্তু দেবাশিস